আসসালামু আলাইকুম কফি লাভাররা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা স্পেশাল ড্রিঙ্কস নিয়ে এসেছি। আশা করি সবাই বুঝতে পারবেন। সো বুঝতে পারছেন তো কী নিয়ে কথা বলছি আমি? অবশ্যই মাচা। ওকে, মাচা এখন সবচেয়ে বেশি ট্রেন্ডিং একটা ড্রিঙ্কস, যেটা আপনারা সবাই জানেন। তো আমি বিস্তারিত আজকে মাচা নিয়ে কথা বলবো। এটা কী, উৎপত্তি এবং কীভাবে ভালো করে বানাবেন, সব কিছু নিয়ে। তার আগে আপনারা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দিবেন, লাইক শেয়ার যা আছে সব তো করবেনই। এরপরে হচ্ছে যে আসুন কথা বলি। আমি নাজিম ইকবাল, ডে ইন কফি ম্যানেজার। এখন আসুন আমি কথা বলবো আপনার সাথে মাচা নিয়ে। মাচা কি? মাচা হচ্ছে এমন একটা ড্রিঙ্কস, এক ধরনের ওয়ান কাইন্ড অফ গ্রিন টি। এটা হচ্ছে এক ধরনের সবুজ চা। তো পুরোপুরি গ্রিন টির মতো না, যদিও এটা একটু ডিফারেন্ট। সো এখন আসুন মাচা আসলে তাহলে কি। মাচা হচ্ছে এমন একটা চা যেটাকে উৎপাদন করা হয়, রোপণ করা হয় আপনার ছায়ার মধ্যে, যার কারণে এটার মধ্যে অনেক পরিমাণ ক্লোরোফিল থাকে। আর ক্লোরোফিল কী করে? আমাদের পাতাকে সবুজ রাখে। সো এই ক্লোরোফিলের কারণে এই মাচাটা অনেক বেশি সবুজ হয়, খুব গাঢ় সবুজ হয়, যার কারণে আমরা যখন পিওর মাচা বানাই তখন এটার রঙটা একদম সবুজ হয়। আমরা যে নর্মাল গ্রিন টি খেয়ে থাকি এটা একটু ডিফারেন্ট, এটা একটু আলাদা এটার চেয়ে। এরপর আসুন এই মাচাকে ওইখান থেকে ওই মাচার পাতাগুলোকে ওই শেড থেকে এনে ওরা ওইগুলোকে গুঁড়ো করে দেন মাচা পাউডার বানানো হয়। এটাই হচ্ছে মাচার অ্যাকচুয়ালি কনসেপ্ট। এরপর আসুন মাচা কেন আসলে এতটা ফেমাস বর্তমানে। দেখুন, মাচা অনেক ধরনের উপকারিতা রয়েছে। এটা আপনার এর মধ্যে অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা নর্মালি আমাদের শরীরে টক্সিন দূর করতে সহযোগিতা করে। তারপর আসুন আপনার এটার মধ্যে এলথিয়ানাইন নামক এক ধরনের উপাদান আছে, যেটা আমাদের মনে করেন যে মনোযোগ বাড়ায়, আমাদের ওয়েট কমাতে সাহায্য করে। অনেক ধরনের উপাদান আছে যার কারণে মাচাটা অনেকটা ফেমাস। আর হচ্ছে যেটা টেস্ট আপনারা সবাই জানেন অনেক ভালো। ওকে, এখন কথা বলি আসলে মাচার উৎপত্তি আসলে কোত্থেকে। মাচার উৎপত্তি হয় আপনার চায়না থেকে। বাট চায়নাতে এর উৎপত্তি হলেও পরে সেটা ধীরে ধীরে ফেমাস হতে শুরু করে জাপান থেকে। জাপানের জেন সন্ন্যাসীরা তাদের ধ্যানে যাওয়ার আগে তারা এই মাচা পান করে যেত, যার কারণে তাদের মনোযোগ এবং ধ্যান দুটোই ভালোভাবে থাকতো। এবং এরপরে সেটা পাশাপাশি সারা বিশ্বে উৎপাদন শুরু হয় এবং ফেমাস হতে শুরু হয়। এবার আপনাদের সাথে আমি কথা বলবো মাচা আসলে পারফেক্টলি কীভাবে বানাবেন। দেখুন, মাচা আপনার এটা এমন একটা টি যেটাকে আপনি অনেকভাবে বানাতে পারেন। ঠিক আছে, যেমন মাচা তো টি অবশ্যই আছে, মাচা লাতে, মাচা ফ্র্যাপে, মাচা আইসক্রিম, অনেক ধরনের মাচা আছে। ইভেন বর্তমানে তো মাচা বিস্কিটও আপনারা জানেন, যে মাচা কেকও আপনাদের জানেন যে অনেক ফেমাস হতে শুরু হয়েছে। তো আমি ওই সব নিয়ে কথা বলবো না, যেহেতু আমার একটা ক্যাফে। সো আমি মাচা ড্রিঙ্কসটা নিয়ে আজকে কথা বলবো। আসুন আপনাদেরকে সেটা নিয়ে দেখাই, চলুন ফিল্ডে যাই। আসুন এখন আমি আপনাদেরকে সরাসরি মাচা বানিয়ে দেখাই। দেখুন, মাচা অনেক অনেক রকমের ভাবে বানায়। কেউ আছে ধরেন সাথে কন্ডেন্স মিল্ক ইউজ করে, কেউ আছে ধরেন বিভিন্ন ধরনের ফ্লেভার সিরাপ ইউজ করে। বাট আমি রিকমেন্ড করবো আপনাদেরকে কন্ডেন্স মিল্ক ইউজ করতে পারেন, যেটা একটা দুধ। বাট কোনো ধরনের ফ্লেভার সিরাপ ইউজ করাটা না বেটার, কজ অনেক কাস্টমারের হয়তো এটা পছন্দ না হইতে পারে। যদি কোনো কাস্টমারের স্পেশাল রিকোয়েস্ট থাকে তাহলে আপনারা সেটা ইউজ করতে পারেন। ওকে, চলেন ফিরে যায়। এই যে উইস্কটা আছে এটা ভালো করে পানি দিয়ে ভিজিয়ে নেবেন। দেখা যায় কোনো শক্ত থাকলে কোনো কারণে মিক্স করার সময় ভেঙে যেতে পারে। ভালো করে ভিজিয়ে নেবেন। আমারটা আমি ভিজিয়ে রেখেছি, সমস্যা। আমি এখন আইসের জন্য বানাবো, সো আমি 3 গ্রাম মাচা নেব। দেখুন, মাচা যখন আপনি নেবেন, মাচাটা আপনার কতটুকু নেবেন সেটা আপনার ডিপেন্ড করে আপনার মাচাটা কেমন। ঠিক আছে, আপনার মাচাটা কেমন, এরপরে অনেক মাছা আছে অনেক হালকা হয়, যেটার জন্য আপনাকে বেশি নিতে হয়। দেখা যায় অনেক মাছা আছে একটু গাঢ় হয়, তার জন্য হয়তো অনেক সময় অনেক কমও নিতে হয়। তো সব জায়গায় সবার একরকম না, অনেক ব্যারিস্তারা আছে অনেকভাবে বানায়। আমি আমারটা বলছি, যেটা পারফেক্টলি সবচেয়ে বেস্ট হয়, সেটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এটার জন্য আমি আপনাদের দেখাচ্ছি। আমি 3 গ্রাম মাচা নিয়েছি, তবে এটার সাথে আমি 30 ml পানি নিব, মানে 30 গ্রাম বলেন ml বলেন পানি নিব, যেটা কিনা আপনার ওয়ার্ম হবে, বেশি গরমও হবে না। আমি এর সাথে হালকা গরম পানি নিলাম, তারপর একটু নর্মাল পানি অ্যাড করে নিলাম। সো এটা ওয়ার্ম হবে। এটা আমি নিব 30 ml নিব। ওকে,
একটু কম হয়েছে, আমার একটু দিতে হবে। এটা 30 ml নেবেন যাতে আপনার ওকে। সো এখন এটার কাজ কি, যদি কেউ পারেন ছেঁকে নেবেন, সো এটা ওটা আরও ভালো হবে। যেহেতু আমার এটা মাচাটা ছাঁকা লাগবে না, এটা অনেক পিওর মাচা, সো এটা একদম পারফেক্টলি মিক্স হয়ে যাবে। আমি রিকোয়েস্ট করব কেউ যদি কোনো কিছু এটার সাথে অ্যাড করে থাকেন, প্রথমে পারফেক্টলি মিক্স করে নেবেন, তারপরে অ্যাড করবেন, যাতে আপনার পানির সাথে যেটা হালকাভাবে ইজিভাবে জিনিসটা অবজার্ভ হয়ে যাবে, মিক্স হয়ে যাবে। অন্য কিছুর সাথে দেখা যায় সিরাপ অথবা আপনি যদি সস অথবা কোনো ধরনের সুইটনেস কন্ডেন্স মিল্ক ইউজ করে থাকেন, তাহলে এটা গাঢ় হয়ে যাবে, আর গাঢ়র কারণে পারফেক্টলি মিক্স হবে না। দেখুন, আপনারা পরিমাণ মতো নর্মাল, যদি আপনারা নর্মাল কেউ কেউ যদি সুগার, কোনো অনেক কাস্টমার আছে যারা সুগার পছন্দ করেন না, ন্যাচারাল পারফেক্ট উইদাউট সুগার মাচা খেয়ে থাকেন, তাদের জন্য অবশ্যই সুগার অ্যাড করবেন না। বাট যদি নর্মাল সুগার চাই, তাহলে আমি 14 আউন্স, আমার এটা হচ্ছে 14 আউন্সের কাপ, 14 আউন্স কাপের জন্য আমি 20 গ্রাম সুগার নেব, 20 ml সুগার সিরাপ দিব এটার সাথে। ওকে, আমি এর সাথে সুগার অ্যাড করে নিয়েছি। আমি ছিল এটার সাথে অ্যাড করতে পারতাম, বাট এটার সাথে অ্যাড করলে কি হবে, আপনার সুগারটা গাঢ়র কারণে আপনার মাচার মিক্স করতে অনেক সমস্যা হতে পারে। ঠিক আছে, সো আপনারা আগে সুগার এটার সাথে অ্যাড করে নেবেন, দেন লাস্টে গিয়ে আপনার এটার উপরে মাচা দিবেন। দেখুন আমার মাচাটা কেমন গাঢ় হয়েছে, দেখতে পাচ্ছেন, এখানে কোনো মিক্সিংয়ের কোনো ইস্যু নেই। এভাবে সবাই ভালো করে মিক্স করে নেবেন। দেখতেই পাচ্ছেন যে আমার মাচাটা কেমন হয়েছে। যাই হোক, আমি আপনাদেরকে পারফেক্ট মাচা কীভাবে বানাই সেটা এখন বানিয়ে দেখালাম। তো সবাই এটা মাথায় রাখবেন যে আপনি যত ভালো করে মিক্স করবেন, আর চেষ্টা করবেন যে সবাই র মাচা ইউজ করার জন্য। দেখেন মাচা অনেক রকমের হয়ে থাকে, ব্লেন্ড হয়ে থাকে, বিভিন্ন ধরনের মাচা হয়ে থাকে, বাট এটা স্পেশালি কিছু মাচা আছে যেগুলো মানে জাপানি ভালো ব্র্যান্ডের, ওরকম থেকে মাচা কিনবেন, যাতে মাচাগুলো গাঢ় হয়, সবুজ হয় এবং অনেক বেশি ফ্লেভারই হয়, মানে মাচার ফ্লেভারটা থাকে। তো ঠিক আছে, আজকের জন্য সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।